সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। কালকে হয়েছিল খুব জোরে বৃষ্টি রাত্রে। হাই হাই, চলে আসো, দৌড় মারো। এই পাগল, টাকা। কাল রাত্রে খুব জোরে বৃষ্টি আবার ঝড় হয়েছিল, তো সেই কারণে উঠোনটা একদম পুরো কাদা কাদা ভাব হয়ে গেছে। উঠোনে পা দেওয়া যাচ্ছে না, পুরো কাদা হয়ে গেছে। ভাগ্যিস ওই উঠোনে ইট কটা পাতা ছিল, না হলে আমরা যে কিভাবে হাঁটতাম তার ঠিক ছিল না। আমাদের উঠোনে প্রচুর পরিমাণে কাদা হয়, আর যদি 2-4 দিন একটানা বৃষ্টি হয় তাহলে বুঝতেই পারছো পায়ে ফেলা যাবে না, আর প্রচুর শ্যাওলা হয়, পা ফেলা যায় না। তো দেখো চলে এসেছি সকাল সকাল ঘরে, আর ঘরটাকে ঝাড় দেবো। কারণ 2 দিন ধরে খুব ঝড় হচ্ছে, দরজা খোলা থাকে, জানলা খোলা থাকে, সব হাওয়া বাতাস ধুলো বালি সব ঢুকে সব খাটের নিচে চলে আসে। মানে যত রকমের নোংরা ময়লা ধুলোবালি সব খাটের নিচে, শোকেসের নিচে, আলমারির নিচে, আলনার নিচে, মানে সব নিচে দিয়ে চলে যায়। আর দেখো আর বাচ্চা কাচ্চা বাড়িতে আছে, বুঝতেই পারছো। চিপস খাবে, প্যাকেটটা কোথায় ফেলবে? খাটের নিচে ফেলে দেবে। ছোটোবেলায় কিন্তু আমরাও এগুলো করতাম, এর জন্য কিন্তু মায়ের কাছে আমরাও বকা শুনতাম, ঠিক আছে। এখন এই যে আমার মেয়ে করে, আমার বাবু করে, তো আমিও ওদেরকে বকা দিই, ঠিক আছে। বকে কী হবে, ওরা এখন ছোটো। তো আমিও মার কাছে এরকমভাবে বকা খেতাম। তো দেখো খাটের নিচে কত জিনিস, বাবুর ব্যাট, জলের বোতল, জুতো থেকে শুরু করে সমস্ত কিছু। তো খাটের নিচটা আমি ভালোভাবে এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কালকে রাত্রে আমি ভেবে রেখেছিলাম আগে খাটের নিচটা পরিষ্কার করব। আমার রাত্রেবেলায় খাটের নিচের দিকে একবার মানে চোখটা যখন গেছে, দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যে খাটের নিচটা মানে 2-4 দিন 5 দিন বা ঝাড় দেওয়া হয়নি। তো তার জন্য খাটের নিচটার আজকে এই অবস্থা। আজকে সকালবেলায় বাইরের কাজ না, ঘরের কাজ দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে। ঘরটাকে একটু গোছগাছ করতে হবে। আর হ্যাঁ, ঘরটাকে আমি যতই গোছগাছ করার চেষ্টা করি না কেন, যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, এই কিছুক্ষণের মধ্যে 2-1 ঘন্টার মধ্যে ঘরটা আবার যা তা হয়ে যায়, জানো। খুব রাগ হয় আর খুব মন খারাপ হয় যে তখন আর ইচ্ছা করে না যে ঘরটাকে আবার নতুন করে সুন্দর করে গুছায়, বা ঘরটা গোছানোর কিছুক্ষণের মধ্যে যখন দেখি ঘরটা আবার যা তা হয়ে গেছে, তখন মনে হয় ঘর এরকমই ঠিক আছে, আমার ঘর গোছানোর কোনো প্রয়োজন নেই বা দরকার নেই। তো তার জন্য ইচ্ছা করে না। আবার মাঝে মধ্যে ইচ্ছা করে না, ঘরটা গোছালে একটু মনটা ফ্রেশ লাগে, আর ঘরের মধ্যে ঢুকলে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। যখন দেখবো ঘরটা একদম ফিটফাট পুরো গোছগাছ, তো ঘরের ভেতরে ঢুকলে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। ভোট দিতে যাওয়ার দিন কতগুলো আমি জামা কাপড় কেচেছিলাম, বিছানার চাদর কেচেছিলাম, তো সেগুলো জড়ো করে বাইরে চেয়ারের উপর রাখা ছিল, ওগুলো সব নিয়ে আসলাম। নিয়ে এসে ভাবছি যে সব বিছানার চাদরগুলো ভাঁজ করে করে আলনার উপরে রেখে দিই। আবার যখন একটা একটা করে নোংরা হবে তখন একটা একটা করে আবার পাতা যাবে। তো তার জন্য এই যে জামা কাপড়গুলোই আগে ভাঁজ করতে বসে পড়েছি। জামা কাপড় যখন যদি দেখি যে এই জায়গায় জড়ো করা, ওই জায়গায় জড়ো করা, তখন আমার খুব বিরক্ত লাগে, জানো। তোমরা কি একবারও খেয়াল করেছো আমার ঘরে একটা নতুন নতুন জিনিস? খেয়াল কি করেছো না আমি বলে দেবো? তো আমার ঘরে এই যে বাক্সের ওপরে দেখতে পাচ্ছ একটা টিভি। এটা কিন্তু টিভি নয়। তোমরা হয়তো আবার বলবে যে আমি তোমাদেরকে না জানিয়ে বা না বলে এত বড় একটা টিভি কিনে নিয়েছি। এটা কিন্তু মোটেও টিভি না, এটা হচ্ছে একটা কম্পিউটার। অরিত্রীর বাবা বাজারে যেই দোকানে থাকে সন্ধ্যাবেলায় হলেই, তো সেই দোকানে কম্পিউটার মানে মোবাইল ফোনের টাকা রিচার্জ থেকে শুরু করে টিকিট কাটা থেকে শুরু করে সব কিছু করে সেই দোকানে। তো সেই দোকানে তো কম্পিউটার লাগে, ঠিক আছে। সেই দোকানের কম্পিউটারটা সেদিনকে ঝড়ের হাওয়ায় পড়ে গিয়ে একদম ওপরের সাইডটা কোনাকুনিভাবে অনেকটুকু ভেঙে গেছে, ঠিক আছে। তো ওটা আর লাগবে না ওনাদের, তো বলেছে যদি তুই নিস তো নিয়ে যা বাড়িতে, টিভি দেখতে পারবি, অর্ধেকটা দেখা যাচ্ছে আর অর্ধেকটা এই কোনাটা দেখা যাচ্ছে না। হয়তো ডিসপ্লেটা পাল্টালে হয়তো ভালো হয়ে যাবে, হয়তো 4-5 হাজার টাকা খরচা করতে হবে, তাহলে ডিসপ্লেটা হয়তো পাল্টানো যাবে। তো বলেছে নিয়ে যেতে, বাড়ি গিয়ে তোরা দেখবি। তো বন্ধু হয় তার জন্য দিয়েছে, তো আবার বাড়িতে নিয়ে এসছে। তো তার জন্য বলছি এটা হচ্ছে টিভি না, এটা হচ্ছে কম্পিউটার। ঘর তো একটা, জিনিসপত্র প্রচুর হয়ে গেছে ঘরের মধ্যে, তো একটুখানি গুছিয়ে রাখলে আর সবাই মিলে যদি একটুখানি গুছিয়ে রাখা যায়।
সকাল সকাল বলতে না বলতে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। মেঘলা ওয়েদার দেখেই তোমরা বুঝতে পারছো, টিপটাপ করে এই যে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। বাসনপত্র কটা রান্নাঘরে রেখে বাবুকে কোলে নিয়ে চলে আসলাম। বাবা তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ? ওটা কি? ওটা তাকাও আমাদেরকে। আমি ছাড়িয়ে দেবো? দাও আমি ছাড়াই দিই, আমি ছাড়িয়ে দিই, দাও। দেখি তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে। কি ওটা? ওটা কি? ওটা কি বলো তো? কি ওটা? হট, বলো কি ওটা? সকাল সকাল ঘরটাকে একটু সুন্দর করে গুছালাম আর মনটা খুব ভালো লাগছে। দেখো বাক্সর সামনেটাকে গুছিয়েছি, আলনাটাকে গুছিয়েছি, বিছানাটাকে গুছিয়েছি, আর ছোট্ট চেয়ারের উপর অনেক কটা জামা কাপড় ছিল, সেখানে জামা কাপড়গুলো ভাঁজ করে ঠিকঠাকভাবে রেখেছি। তো এখন বেশ ভালো লাগছে। রেখে আমি চলে এসেছি রান্নাঘরে। কালকেকার দুধ আছে, ভাবছি একটু দুধ চা করব। তার জন্য চিনি ছিল না, তো অরিত্রীকে বললাম দোকান থেকে চিনি নিয়ে। অরিত্রী আবার দোকানে গেছিলো চিনি আনতে। তো চলো, এই যে দুধ আমার উচ্চে এক্ষুনি পড়ে যাচ্ছিলো, এদিকে চিনি ঢালছে, ওদিকে দুধ উচ্চে গেছিলো। তো চিনিটা দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধ চা খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু প্রতিদিনই রাত্রেবেলায় এখন আমরা দুধ নিচ্ছি, রাত্রেবেলায় নিচ্ছি জন্য দুধটা বেঁচে যাচ্ছে, কারণ গরম পড়ে তো। আর গরমের মধ্যে না কেউ দুধ খেতে চায় না, তো আমি খাই আর আমার বাবুকে খাওয়াই, আমার মেয়েও খেতে চায় না। তো সকালবেলায় দুধ বেঁচে যায়, তো সেই দুধটা দিয়েই সকালবেলায় চা করা হয়। জানি সকালবেলায় দুধ চা খেলে গ্যাস হওয়ার সম্ভাবনাটাই বেশি, কিন্তু লাল চায়ের থেকে না দুধ চাটা খেতে বেশি ভালো লাগে। আর ঘরেতে বিস্কুট নেই, তো ভাবছি মুড়ি দিয়েই বিস্কুটটা খেতে, মানে চাটা খেতে হবে। কিছু করার নেই, অনেক দিন হলো চাটা বেশি একটা করা হয় না, তো তাই ঘরে বিস্কুট টিস্কুট ওগুলো কিছুই আনা থাকে না, মানে আনা হয় না বললেই চলে। তো ঘরেতে মুড়ি ছিল, তো মুড়ি দিয়ে এখন খাচ্ছি সকাল সকাল দুধ চা। তো এদিকে দেখো মশলা করবো, আর আজকে বাড়িতে নিয়ে এসছে মাংস। আর কালকে দেখো বৃষ্টিতে এই যে মানে পাটা এমনভাবে কাদার মধ্যে রাত্রেবেলায় গেড়ে গেছিলো, এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে পা আমি তুলতে পারছি না, চটিটা খুলে রেখে চলে গেছিলাম। আর এদিকে দেখো চটিটা আমার ছিঁড়ে গেছিলো, মানে ছিঁড়ে গেছে। মানে যেদিনকে আমি ভোট দিতে যাই সেদিনকে রাস্তাতেই চটিটা ছিঁড়ে গেছে। না পারছি আমি ওদিক থেকে ফেরত, মানে বাড়ি আসতে, না পারছি আমি ভোট দিতে যেতে। আমার কাছে সেফটি পিন ছিল, তো সেফটি পিন মেরে কোনো রকমে মানে ভোট দিয়ে চলে এসেছি। ভাগ্যিস ওখানে কোনো লোকজন ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল স্কুলটা। তো ওরকমভাবে কোনো রকমে চলে এসেছি। তারপরে হচ্ছে যে রাত্রেবেলায় শুরু হয়েছে বৃষ্টি, এদিকে মাথায় বৃষ্টি পড়ছে, এদিকে পা আমার আটকে ধরেছে। পাটা যতই জোরে টানার চেষ্টা করছি ততই মনে হচ্ছে পাটা আটকে ধরছে। তো চটিটা আমি ফেলে রেখে আমি দৌড় মেরেছি মানে ঘরে। তো তার জন্য চটিটা ওখানেই পড়াই ছিল। সকালবেলায় যে টেনে তুললাম, কাদায় একদম পুরো গর্ত হয়ে পুঁতে গেছে। তো চটি কিনতে হবে, 2 জোড়া চটি ছিল, 2 জোড়া চটি ছিঁড়ে গেছে, মানে হাওয়াই চটিটাও ছিঁড়ে গেছে, আর এটা তো বাড়ির উপর এসেছিলো 50 টাকা দিয়ে কিনেছিলাম, সে চটিটাও ছিঁড়ে গেছে। এখন তো ট্রেন্ডিংয়ে 50 টাকার চটি বেশি চলছে। আমি কিন্তু 50 টাকার চটি খুব কিনিই নি, মানে এখনও অবধি কিনিই নি, শুধু ওই জোড়াটাই কিনেছিলাম, তো পরে ফেলেছি। আমার না 50 টাকা দামের এই চটিগুলো আমার পছন্দ না, কারণ ওইসব চটিগুলো মানে বেশি দিন লাস্টিং করে না, টেকে না। মানে বাজার থেকে বা দোকান থেকে যে অজন্তা বা ওই যে ভালো ভালো যে কোম্পানি আছে, ওই হাওয়াই চটিগুলো আমি পরি সবসময়, কারণ ওই সব চটিগুলো 1 বছর মানে একটানাভাবে পরা যায়। আর এই সব চটি মানে বেশি দিন যায় না, 3-4 মাসেই ছিঁড়ে যায়। আমার মতন দুষ্টু বাচ্চা কার কার বাড়িতে আছে বলো তো? এদিকে দেখো আমি রান্না করছিলাম, এদিকে 1 প্যাকেট সার্ফ পুরো আমার ছেলে এই যে শিরের মধ্যে, শিরের বাইরে সব ঢেলে ফেলেছে। তো আমার মেয়ে দেখেছে, তারপরে এই যে সার্ফটা যতটুকু তোলা যায় ততটুকু আর কি তুলছে। তো আমি ওকে বারবার বলছি কেন ফেলেছো, কেন ফেলেছো। ছেলের লেগেছে ঠান্ডা, আবার ছেলের লেগেছে হয়তো খিদে, তার জন্য খ্যান খ্যান করছে সকাল থেকে। তাকাও, তুমি সার্ফ ফেলেছো কেন তাই বলো? সার্ফ সব ফেলে দিয়েছো কেন বলো? কেন ফেলেছো? কেন ফেলেছো?
আর যেহেতু বাবু সন্ধ্যাবেলায় খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এই 7টার মধ্যে বাবু ঘুমিয়ে পড়ে সন্ধ্যাবেলায়, তার জন্য বাবুর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় ওদিকে তোমার কটা 5:30 5টা এরকম টাইমে বাবু ঘুম থেকে উঠে পড়ে। আমার তো ওদিকে রান্না করে আস্তে আস্তে মোটামুটি 10:30 11টা বেজে যায়। 10:30 তো বাজে, 11টা বাজে না, 10:30 বাজে। তো বাবুর ওদিকে খিদেও পেয়ে যায়, আবার ওদিকে ঘুমও পেয়ে যায়। ওদিকে আমি 12টার মধ্যে বাবুকে স্নান করিয়ে সবসময় ঘুম পাড়ানোর চেষ্টা করি। শুধু বাবুকে না, আমি অরিত্রীকেও ঠিক সেম এই কাজটাই করতাম। আর আমার মা আমাকে ঠিক ছোটোবেলায় ঠিক এই কাজটাই করতো। আমার মা আমাকে 12টার সময় নাকি স্নান করিয়ে দিত। আর আমার এখনও মনে আছে, আমি বড় হয়েও আমার মনে আছে আমার মা আমাকে 12টার মধ্যে স্নান করতে বলতো। আর আমার খুব সেলের ধাত ছিল, তো আমার মা বালতিতে করে মানে 1 বালতি জল রোদে বসিয়ে মানে স্নান মানে করতে দিত। ঠিক আছে, বড় হয়েও 1 বালতি জল রোদে বসিয়ে স্নান করেছি, কত আমার মনে আছে। ঠিক আছে, সবাই বলতো যতদিন না ডুব দিয়ে মেয়ে গঙ্গায় বা পুকুরে স্নান করতে পারবে ততদিন নাকি সেলেসা বা ঠান্ডা সারবে না। জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে, কিন্তু আমার কিন্তু এখন বড় হওয়ার পরে আমার কিন্তু সেই সেলেসার ধাতটা এখন আর নেই অতটা। কিন্তু যদি একবার ঠান্ডা আমার লেগে যায় তাহলে কিন্তু আমার ঠান্ডা সহজেই সারতে চায় না। ভালো করে ধরেছো তো? আসো, নামিয়ে দিয়ে আসো, কোলে আসো, কোলে আসো, কোলে আসো। নামো, পড়ে যাবা। আসো আসো আসো, পড়ে যাবা তো। ইরি বাবা, ইরি বাবা, দেখি দেখি, পড়ে যাবা, আসো। দেখো, আমাদের গাছে একটা হনুমান উঠেছে আম খাওয়ার জন্য, আম পাড়ার জন্য একটা হনুমান উঠেছে। এ হনুমান নাম, নাম। এ হুপিমান নাম। আসো আসো, নামিয়ে দি, নামিয়ে দি, পড়ে যাবা। আসো আসো। হঠাৎ করে এই চালের এদিকটায় আসতে মিষ্টি কুমড়োর গাছটার দিকে লক্ষ্য পড়লো 4-5টা ফুল হয়েছে। তো আমি ভাবলাম যে হাত তো পাবো না, চালের উপরে মই বাঁধিয়ে উঠে পড়ি, চলো ফুল কটা পেরে নিয়ে আসি। আর আমার কাছে বেসনও নেই যে বেসন দিয়ে আমি মানে ফুলটা ভাজবো। চালের গুঁড়ো আছে, চালের গুঁড়ো দিয়ে এই ফুল ভাজা করলে কিন্তু বেশ মচমচে হবে, ভালো লাগবে। তো তার জন্য এই ফুল কটা পাড়ার জন্য আমি এই যে চালে উঠে পড়লাম। আমার শাশুড়ি মার রান্নাঘরের চাল এটা। তো এই দেখো, দেখেছো কত বড় দুষ্টু বাচ্চা, চিন্তা করা যায়। আমি কিন্তু চালের ওপর থেকে নিচে দেখতে পাচ্ছিলাম না যে আমার বাবু উঠে পড়ছে, যে চাল পর্যন্ত উঠে পড়বে আমার সত্যিই জানা ছিল না। ওদিকে অরিত্রী নিচেতে একা একা নামাতে পারবে না, আর আমি এদিকে হাতটা টেনে ধরেছি যাতে পড়ে না যায়। তাহলে দেখো কত বদমাইশ হয়েছে আমার বাচ্চাটা, কত দুষ্টু হয়েছে। এরকম দুষ্টু বাচ্চা নিয়ে কি সারাদিন এই সংসারের কাজ ভিডিও করা এগুলো কি যায় বলো তো। তবু আমি এই দুষ্টু বাচ্চা নিয়ে সংসারের কাজ সামলিয়ে ভিডিও করে যাচ্ছি ওই একটা আশায়, হয়তো একদিন কিছু না কিছু হবে সেই আশায়। দেখো টালির চালে কত সুন্দর কুমড়োর শাকগুলো একটু একটু করে উঠে যাচ্ছে। কিছুদিন আগে ঝড়ে কতবার পড়ে গেছে আর কতবার টেনে তুলেছি, কতবার কুঞ্চির লাঠি মানে পুঁতে দিয়েছি। তো এরকম করে করে কুমড়োর শাকটা এখন কত বড় হয়ে গেছে, গাছটা কত বড় হয়ে গেছে। আমি জানি আমার ভয়েস দিতে দিতে আমার কথাগুলো খুব আটকে যায়, আমি ঠিকঠাক বলতে পারি না, তোতলাই সময় সময়। তো কিছু করার নেই, মানুষ মাত্রই ভুল হয়। এদিকে তো আমি আবার নামতে ভয় পাচ্ছিলাম, তো আমি আবার অরিত্রীকে বললাম একটুখানি মইটা ধরো, আমি হচ্ছে নামি। তো অরিত্রী আবার ওর ভাইকে ধরে আছে যে কখন বুঝি ও আবার উঠে পড়ে। তো আমি কিন্তু বাবুকে নামাইনি, ঠিক আছে, আমার কাকি শাশুড়ি মাকে ডেকেছিলাম, তো কাকি শাশুড়ি মা কোলে করে নামিয়ে দিয়েছে। আমার ক্ষমতা ছিল না যে ওকে কোলে করে আমি নামাবো, কারণ আমার নিজেরই ভয় করছিল, তো ওকে আমি নামাবো কি। তো আমার চটি ছিঁড়ে গেছে, এই চটিগুলো আমি এখন পরে বেড়াচ্ছি আপাতত, কিছু করার নেই। তাহলে চিন্তা করো, আমি চালে উঠেছি, আমি ওইদিকে তাকিয়েছিলাম, এই ফাঁকে দেখছি এত দূর উঠে গেছে, অনেকটা উপরে উঠে গেছে। কিছুদের নামাতে পারছিলাম না, তো আমার কাকি শাশুড়ি মাকে ডাক দিলাম, তারপর নামিয়ে দিল। বদমাইশ ছেলে। ছাড় ছাড়, আজকে 4-4টে ফুল হয়েছে, কিন্তু বেসন নাই, কি দিয়ে ভাজবো? চালের গুঁড়ো আছে, তো দেখি চালের গুঁড়ো দিয়ে ভাজতে পারি।
প্রতিটা বড়ার ভেতরে আমি একটু করে চিনি দিই জানো তো। আর আজকে চালের গুঁড়োর ভেতরে নুন দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, কারণ লঙ্কার গুঁড়ো আমার কাছে ছিল না। একটু চিনি দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে মানে চালের গুঁড়োটা মেখেছি। মাখার পরে এই যে ফুলের মধ্যে চুবিয়ে চুবিয়ে এখন এই যে তেলে ভেজে নেব। আর একটু করে চিনি দিলে আমার মনে ভালো হয়। আমি শাক ভাজায় চিনি দিই, তারপরে তোমার বড়া ভাজায় একটু একটু চিনি দিই, আমার ঘন্ট টাইপের তরকারিতে চিনি দিই। আমার না হলে ভালো লাগে না, কেন জানি না। অনেকে চিনির তরকারি খেতে পারে না, আমি কিন্তু বেশি দিই না যে একেবারেই তরকারি মিষ্টি হয়ে যায়, সেমন কিন্তু দিই না। মানে নামমাত্রায় দিই, যাতে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে, তো সেরকমই দিই। দেখো রান্না করে রান্নাঘর থেকে বেরোতেই দেখি কি বাবু উঠোনে বসে বসে এই দেখো কি অকামা করছে। কোথা থেকে একটা কার হাতা নিয়ে এসছে, হয় আমার শাশুড়িমার বা আমার কাকি শাশুড়িমার, দুজনের মধ্যে কারোর একজনের হবে। হাতা নিয়ে এসে ওখানে কিভাবে মাটি খুঁড়ছে। আমি যদি রান্নাঘর থেকে না বেরোতাম, কতক্ষণে যে এই মাটিগুলো খুঁড়তো তার ঠিক ছিল না। মানে ভিজে মাটি তো বুঝতেই পারছো, আর তার জন্য মাটিগুলো খুঁড়তে ওর খুব সুবিধা হচ্ছে। ও কাঁচি, নিরেন, তারপরে হচ্ছে বটি, এগুলো খুব পছন্দ করে। হাতুড়ি, ছেলে মানুষ না, এগুলো দেখলে ওর মাথা পুরো খারাপ হয়ে যায়। আমার শ্বশুর মশাই যদি মাঠে যায় ধান কাটতে বা পাটনিরাতে, যদি একবার নিরেন বা কাঁচি হাতে দেখে, তাহলে ওর দাদুর পেছন পেছন পুরো ঘুরে বেড়াবে। মানে যতক্ষণ না ও এই জিনিসটা হাতে পাচ্ছে ততক্ষণ ওর মন শান্ত হয় না, কেঁদে কেটে একদম পুরো একাকার হয়ে যায়। তো এদিকে দেখো বাবুর ক্যাথা, আমার জামা, এগুলো সব ধোয়ার ছিল, তো ধুয়ে এখন মেলে দিলাম। চলো এখন বাদবাকি কাজগুলো করে নেব। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। দুদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার, একটু আগেও কিন্তু আকাশটা কিন্তু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল সকালের দিকটাতে, কিন্তু এখন আবার ফাটিয়ে রোদ বেরিয়েছে। এই রোদটা বেরিয়েছে জন্য আমাদের ধানগুলো হয়তো বাঁচবে, কারণ ধানগুলো দুদিন ধরে বৃষ্টিতে ভিজে একদম মাঠে পুরো শেষ হয়ে গেছে। তো এই যে বাবুকে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, এখন হচ্ছে চলো আমিও আমার ভাত বেড়ে নিয়েছি, এখন আমরা তিনজনে খাওয়া দাওয়া করবো। কিন্তু একা একা খেতে পারবে না, জাস্ট ভাতটা থালে করে নিয়ে এসেছি, ওর থালে ওকে মেখে তো বন্ধুরা দেখো ভাত বেড়ে নিয়েছি, এখন চলো খাওয়া দাওয়া করবো। এবছরে প্রথম লিচু খাবো, ঠিক আছে? ওই আলোটা জ্বালানোর জন্য দাঁড়া, আলোটা বন্ধ করে দিয়েছি। ধরবে না ধরবে না ধরবে না, লাইটটা অফ করে দিয়েছি। এই লিচুগুলো ছিল এত পরিমাণে টক, এত পরিমাণে টক, তো কি বলবো। বাড়ির লিচু কিন্তু মিষ্টি হয়, কিন্তু এগুলো হয়তো বাড়ির লিচু না বাগানের লিচু আমি ঠিক জানি না, কে দিয়েছে, তো নিয়ে এসছে। তো এত টক ছিল, এত টক ছিল, মানে মুখেই দেওয়া যাচ্ছিল না। তেঁতুলের চাইতেও মানে বেশি টক ছিল। কিন্তু আমার বাবু যেহেতু দুধ খায়, মানে দুধের মুখে নাকি টক ভালো লাগে। আর হ্যাঁ, এই দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে দুপুর তোমার 1টার বেশি বাজে, 2টো মতন বাজে। বাবু আমার বিছানাতে ঘুমাচ্ছে, আর আমি আস্তে করে রেডি হয়ে নিলাম, কারণ ভিডিও করব জন্য। আর হ্যাঁ, তোমাদেরকে একটু বলে দিই, এই ভিডিওটাই হয়তো আমার লাস্ট ভিডিও। কেন বলো তো, আমি কালকে যাব বাপের বাড়িতে। আমার বাপের বাড়ি ওখানে কোনো নেট ফেট পাওয়া যাবে না। আমি ভিডিও তুলে নিয়ে আসবো, তো তারপরে বাড়ি এসে আমি ভিডিওগুলো ছাড়বো। কিন্তু ওখানে নেটের খুব মানে অভাব। আমাদের ওই বাড়িতে কোনো বড় ফোন নেই যে ওই ফোনের থেকে নেট নেব, নিয়ে আমি ভিডিও ছাড়বো। আমার কাকার মেয়েদের ফোন আছে, তো ওদের নেট সবারই 2 GB 1.5 GB করে নেট রিচার্জ করে, তো ওদের কাছ থেকে তো নেট চাওয়া যায় না। হয়তো শর্ট ভিডিও 2-1টা হয়তো আপলোড করলে করতে পারি, কিন্তু বড় ভিডিও আপলোড কিছুতেই করা যাবে না। তো বাপের বাড়ি থেকে বাড়ি আসবো, তারপরে হয়তো আমি আবারও ভিডিও ছাড়তে পারবো, কারণ আমার ফোনে আমি রিচার্জ করি না অনেক দিন হলো। যেহেতু ওয়াইফাই রিচার্জ করা হয়, তার জন্য ফোনে রিচার্জ করা হয় না। অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ করছি। কি বলো তো, খুব ইচ্ছে ছিল আমি একটা তোলা উনুন বানাবো, আর বাইরে বসে রান্না করবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। ওই রান্নাঘরে ঘুপচির মধ্যে বসে বসে রান্না করতে আমার আর ইচ্ছা করে না। গোলাপ ফুলের গাছ লাগানো ছিল এই মাটির টবটাতে, তো টবটা থেকে গোলাপ ফুলের চারাটা আমি আর একটা টবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে জীবনে প্রথমবার আমি উনুন তুলাচ্ছি। প্রথমবার না, এর আগেও একবার উনুন তুলিয়েছিলাম মাটিতে, অত ভালো হয়েছিল না, কিন্তু উনুনটা খুব সুন্দর জ্বলতো, ঠিক আছে? মানে ভালো হয়েছিল না, দেখতে অতটা ভালো হয়েছিল না, কিন্তু জ্বলতো দারুণ। তো আজকে আবার মানে দ্বিতীয়বার উনুন তুলাচ্ছি, দ্বিতীয়বার আমার ইচ্ছা পূরণ করছি। আমি তোলা উনুন এরকমভাবে কোনো দিনও তুলাইনি, আজকে ফার্স্ট টাইম। হয়তো ভালো হবে না, কিন্তু চেষ্টা করলে সব কিছুই হয়। চেষ্টা করলে কোনো জিনিসই যে পারবো না বা হবে না এরকম বলে কোনো কথা হয় না। চেষ্টা করলে সব কিছু হয়। তো দেখো আমি একটু একটু করে চেষ্টা চালিয়ে যাচ্ছি উনুনটাকে একদম ঠিকঠাকভাবে তৈরি করার জন্য। আজকে হবে না তো কি হয়েছে, কালকে অবশ্যই হবে।
আমি তো উনুন বানাচ্ছি, এদিকে দেখো আমার মেয়েও উনুন বানাচ্ছে। আমার উনুন বানানো দেখে ও একটা কোথা থেকে মাটির কলসি জোগাড় করেছে, জোগাড় করে এই যে উনুন বানাচ্ছে। ও নাকি রান্না করবে এই উনুনে। তো আমি বললাম ঝিকটা ওখানে কাছাকাছি হয়ে গেছে, একটু এই সাইডে করে দিতে হবে। বললো ঠিক আছে। তো দেখো ওর উনুনটা ভালো হয়েছে না আমার উনুনটা ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? কত কষ্ট করে ভিডিও করি, তোমরা ভিডিওগুলো কেন শেয়ার করো না বলো তো? তোমাদের তো কত বন্ধু বান্ধব আছে, সবার কাছে শেয়ার করো, ঠিক আছে? তো উনুনটা আমি এই যে এইভাবে তৈরি করে রাখলাম, আবার হচ্ছে কালকে আমি বাকিটা বানাবো। কারণ উনুন কিন্তু একদিনে হয় না, একদিন একটুখানি তুলে রাখতে হয়, পরের দিন আবার একটু তুলতে হয়, তারপরের দিন আবার একটু মানে কাজ থাকে। এরকমভাবে উনুন তোলাই আমি সবাইকে দেখেছি আর কি। তো আমিও ঠিক সেটাই করলাম, একটুখানি করে রেখে দিলাম, আবার কালকে মানে বাদ বাকি যেটুকু কাজ সেটুকু করব। আমরা সবাই মিলে রাস্তায় চলে এসেছে, সবাই বলছে যে একটু আম মাখা কর না, তো আমি বসেছি আম মাখা করতে। এই যে আর এক বান্ধবীদের বাড়িতে কাসন ছিল, তো কাসন দিয়ে আম মাখিয়েছি, ওহ দারুণ হয়েছে। আর আমরা সবাই মিলে রাস্তায় বসে বসে এই যে আমরা কাসন দিয়ে আম মাখা খাচ্ছি। আমি জানি বাপের বাড়ি চলে যাব, আমি অনেক দিন হয়তো 4-5 দিন হয়তো 5-6 দিন হয়তো ভিডিও দিতে পারবো না। আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তোমরা আমাকে অনেক মিস করবে, আর যারা আমাকে হিংসা করো তারা তো মিস করবেই না, তাদের আরও আনন্দ হবে হয়তো। তো রাত্রেবেলায় কটা ভাত বেঁচে গেছিলো, বৃষ্টি হচ্ছে, এদিকে ঝড় হচ্ছে, তো আমার একদম ইচ্ছা করছে না আমার ভাত রান্না করতে। ভাবলাম এই ভাত কটাকেই আমি হচ্ছে পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে হচ্ছে তোমার কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভাতটাকে একটু ভাজা করে নিই। আর এর মধ্যে যদি একটা ডিম ফাটিয়ে দিতাম তাহলে কত ভালো হতো বলো তো ভাত ভাজাটা। তো শীতকালে ভাত ভাজা ভালো লাগে, কিন্তু গরমকালেও ভাত ভাজা যে এত সুন্দর হয় আমি সত্যিই ধারণা করতে পারিনি। যদি একটা ডিম দিতাম না আরও ভালো হতো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভাত ভাজার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। তো চলো টাটা বাই। দেখেছো বাইরে কত জোরে বৃষ্টি নেমেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, শুধু আমি জেগে আছি রান্নাঘরে, আর আমার মেয়ে জেগে আছে আমাদের বড় ঘরে, ওর ভাইকে পাহারা দিচ্ছে। কেন বলো তো, ও একা একা আছে, ঘুমাচ্ছে, আর আমাকে তো এদিকে রান্না করতেই হবে, খাওয়ার তো জোগাড় করতেই হবে। তো তার জন্য আমি রান্নাঘরে একা একা পড়ে আছি। তো চলো বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার বাপের বাড়ির থেকে এসে।